নমস্কার, WBPSC সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2018 আজকে আমরা 41 থেকে 50 পর্যন্ত প্রশ্নের উত্তর করব। তো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 41, দ্য ফ্যাক্টর অফ সেফটি ফর কংক্রিট অ্যান্ড স্টিল ইন ওয়ার্কিং স্ট্রেস মেথড আর টেকেন অ্যাজ। এখানে বলছে যে কংক্রিট আর স্টিলের ফ্যাক্টর অফ সেফটি কত হয় ইন ওয়ার্কিং স্ট্রেস মেথডে। ওয়ার্কিং স্ট্রেস মেথডে কংক্রিটের ফ্যাক্টর অফ সেফটি হয় 3 অ্যান্ড স্টিলের ফ্যাক্টর অফ সেফটি হয় 1.8। তাহলে অপশান দেখে নিই। অপশান এ 3 অ্যান্ড 1.78, অপশান বি 2 অ্যান্ড 1.85, অপশান সি 2.5 অ্যান্ড 1.2, অপশান ডি 1.5 অ্যান্ড 1.15। তাহলে এখানে সঠিক উত্তর অপশান এ 3 অ্যান্ড 1.78। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 42, দ্য ম্যাক্সিমাম স্পেসিং of vertical stirrups is 0.75 d for vertical stirrups and that for inclined stirrups at 45 degree is। এখানে বলছে একটা ভার্টিক্যাল স্টিরাপস আছে, ভার্টিক্যাল স্টিরাপস যদি ভার্টিক্যালে থাকে, মানে এটা যদি 90 ডিগ্রিতে থাকে, তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম স্পেসিং কত হয়? ম্যাক্সিমাম স্পেসিং হয় 0.75 d। তাহলে এই ক্ষেত্রে ম্যাক্সিমাম স্পেসিং হবে 0.75 ডি, মানে দুটো স্টিরাপসের স্পেসিং 0.75 ডি, এটা হচ্ছে ম্যাক্সিমাম স্পেসিং। অ্যান্ড দ্যাট ফর ইনক্লাইন্ড স্টিরাপস অ্যাট 45 ডিগ্রি। এখন যদি স্টিরাপসগুলোকে ইনক্লাইন্ড করা হয়, যেটা 45 ডিগ্রিতে থাকে, যদি স্টিরাপসগুলোকে 45 ডিগ্রিতে লাগানো হয়, তাহলে সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম স্পেসিং কত হবে? তাহলে প্রথমে অপশান দেখে নিই। অপশান এ 0.375 ডি, অপশান বি ডি, অপশান সি 0.5 ডি, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। অ্যাজ পার IS 456/2000 IS 456/2000 এ যদি ক্লজটা আমরা দেখি 26.5.1.5, maximum spacing for shear reinforcement, shear reinforcemenটের maximum spacing, the maximum spacing of shear reinforcement measured along the axis of member shall not exceed 0.75 d for vertical stirrups, vertical stirrups এর ক্ষেত্রে 0.75 d, যেটা আমাদের প্রশ্নে দিয়ে দিয়েছে, and d for inclined stirrups at 45 ডিগ্রি। তো আমাদেরকে এটাই জানতে চেয়েছি যে 45 ডিগ্রিতে ম্যাক্সিমাম স্পেসিং কত হবে বা কত হওয়া উচিত। তাহলে সেক্ষেত্রে হওয়া উচিত ডি। এবার এখানে ডি কি? হোয়ার ডি ইজ দ্য ইফেক্টিভ ডেপথ অফ দ্য সেকশন। কোনো একটা সেকশনের ইফেক্টিভ ডেপথ হলো ডি। তাহলে 45 ডিগ্রিতে কত হওয়া উচিত? ডি। তাহলে এখানে সঠিক উত্তর অপশান বি ডি। আর ডি কি? ডি হচ্ছে ইফেক্টিভ ডেপথ, ইফেক্টিভ ডেপথ অফ দ্য সেকশন। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 43, if the area of tensile steel reinforcement is doubled, the moment of resistance of the beam increases by about। এখানে বলছে যদি কোনো একটা সেকশনে টেনসাইল স্টিল রেনফোর্সমেন্টটাকে ডাবল করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স কতটা ইনক্রিজ করবে? সেক্ষেত্রে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স 22% অ্যাপ্রক্সিমেটলি ইনক্রিজ করে, 22%। তাহলে অপশান দেখে নিই। অপশান এ 12%, অপশান বি 22%, অপশান সি 32%, অপশান ডি 42%। তাহলে এখানে সঠিক উত্তর অপশান বি 22%। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 44, দ্য ডায়াগোনাল টেনশন ইন কংক্রিট ক্যান বি রেজিস্টেড বাই। এখানে বলছে কোনো একটা কংক্রিটের ডায়াগোনাল টেনশন কিভাবে রেজিস্ট করা যায়, বাট ডায়াগোনাল টেনশনকে কিভাবে আটকানো যায়। প্রথমে অপশান দেখে নিই। অপশান এ ডায়াগোনাল টেনশন রেনফোর্সমেন্ট, ডায়াগোনাল টেনশন রেনফোর্সমেন্ট দিয়ে। অপশান বি শিয়ার রেনফোর্সমেন্ট, শিয়ার রেনফোর্সমেন্টের দ্বারা। অপশান সি ইনক্লাইন্ড রেনফোর্সমেন্ট, ইনক্লাইন্ড টেনশন রেনফোর্সমেন্ট, ইনক্লাইন্ড টেনশন রেনফোর্সমেন্ট দিয়ে। অপশান ডি অল অফ দ্য অ্যাবভ। ডায়াগোনাল টেনশনকে
ডায়াগোনাল টেনশন এনফোর্সমেন্ট দিয়েও রেজিস্ট করা যায়, শিয়ার এনফোর্সমেন্ট দিয়েও রেজিস্ট করা যায়, অ্যান্ড ইনক্লাইন টেনশন এনফোর্সমেন্ট দিয়েও রেজিস্ট করা যায়। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, অল অফ দ্য অ্যাবভ। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 45। দ্য ওয়েট অফ দ্য ফুটিং ইজ অ্যাজিউমড অ্যাজ ড্যাশ অফ দ্য ওয়েট ট্রান্সফার্ড টু দ্য কলম। এখানে কি বলছে? এখানে বলছে কোনো একটা ফুটিংয়ের ওয়েট আমরা কতটা অ্যাজিউম করব কলমের যা লোড ট্রান্সফার হচ্ছে, মানে ধরা যাক একটা কলম আছে, সেই কলমটা একটা লোড ফুটিংয়ে ট্রান্সফার করছে, সেই ট্রান্সফার লোডের কতটা আমরা ফুটিংয়ের লোডটাকে অ্যাজিউম করব। ধরা যাক একটা ফুটিং, এবার কলম থেকে একটা লোড আসছে ডাব্লিউ, লোড ট্রান্সফার হচ্ছে, তাহলে এই ফুটিংয়ের লোডটা আমরা তখন ধরবো 10% অফ ডাব্লিউ। তাহলে কতটা হবে ওয়েট অফ ফুটিং? 10% অফ যে লোডটা কলম ট্রান্সফার করছে টু দ্য ফুটিং। তাহলে এখানে অপশান দেখে নিই। অপশান এ 5%, অপশান বি 10%, অপশান সি 15%, অপশান ডি 20%। তাহলে এখানে সঠিক উত্তর অপশান বি 10%। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 46। ইন এ আরসিসি ফুটিং অন সয়েল, দ্য মিনিমাম থিকনেস অ্যাট এজ শুড নট বি লেস দেন। এখানে কি বলছে? এখানে বলছে একটা সয়েলে একটা আরসিসি ফুটিং আছে, এবারে অ্যাট দ্য এজ, এর এজে ফুটিংয়ের মিনিমাম থিকনেস কত হবে? মিনিমাম থিকনেস কত হবে? এটা হবে 150 mm। মিনিমাম থিকনেস কোন একটা আরসিসি ফুটিংয়ে যেটা সয়েলে রাখা আছে বা সয়েলে রেস্ট করছে, তার মিনিমাম থিকনেস 150 mm হওয়া উচিত। তাহলে অপশান দেখে নিই। অপশান এ 100 mm, অপশান বি 200 mm, অপশান সি 150 mm, অপশান ডি 250 mm। তাহলে এখানে সঠিক উত্তর অপশান সি 150 mm। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 47। আরসিসি পাইপ ক্যারিং ওয়াটার ইজ মেনলি ডিজাইন ফর। এখানে বলছে যে কোনো একটা আরসিসি পাইপ যেটা ওয়াটার ক্যারি করছে বা জল বহন করছে, সেটা সাধারণত ডিজাইন করা হয়ে থাকে নিচের কোনটার জন্য? প্রথমে অপশান দেখে নিই। অপশান এ বেন্ডিং মোমেন্ট, অপশান বি শিয়ার ফোর্স, অপশান সি হুক টেনশন, অপশান ডি টরশনাল মোমেন্ট। কোনো একটা পাইপ যেটা ওয়াটার ক্যারি করছে, যখন সেটা ক্লোজ থাকবে এবং তার মধ্যে যদি ইন্টারনাল প্রেশার অ্যাক্ট করে, তাহলে সেই ক্ষেত্রে এই পাইপে 3টে স্ট্রেস তৈরি হয়। তার মধ্যে একটা হলো হুপ স্ট্রেস, সেকেন্ড হলো লঙ্গিটিউডিনাল স্ট্রেস, অ্যান্ড থার্ড হলো রেডিয়াল স্ট্রেস। এখন পাইপ যদি থিন পাইপ হয়, পাইপের থিকনেস যদি কম হয়, সেক্ষেত্রে রেডিয়াল স্ট্রেসকে ইগনোর করা হয়। এবার যখন পাইপ ক্লোজ থাকবে এবং এর মধ্যে ইন্টারনাল প্রেশার অকার হবে বা ইন্টারনাল প্রেশার তৈরি হবে, সেক্ষেত্রে যে পরিমাণ লঙ্গিটিউডিনাল স্ট্রেস প্রডিউস হয়, তার দ্বিগুণ পরিমাণ হুপ স্ট্রেস প্রডিউস হয় ইন দ্যাট পাইপ। কোনো পাইপে যদি প্রেশার বাড়তে থাকে, তাহলে সেই ক্ষেত্রে পাইপটা বাস্ট করে যেতে পারে। এই বাস্টিংটা হয় হুপ স্ট্রেসের কারণে বা হুপ টেনশনের কারণে। তাহলে এই যে অপশানগুলো আছে, এর মধ্যে অপশান সি বা হুক টেনশনের জন্য আরসিসি পাইপ যেটা জল ক্যারি করছে, সেটা ডিজাইন করা হয়ে থাকে। এছাড়া আর কি জন্য হয়? লঙ্গিটিউডিনাল স্ট্রেসের জন্য, আর কিসের জন্য হয়? রেডিয়াল স্ট্রেসের জন্য। যদি পাইপটা থিক পাইপ হয়, তাহলে রেডিয়াল স্ট্রেসকে ধরা হবে। যদি পাইপ থিন পাইপ হয়, তাহলে রেডিয়াল স্ট্রেসকে ইগনোর করা হবে। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 48।
ডাবলি রেনফোর্সড বিমস আর রেকমেন্ডেড হোয়েন। এখানে কি বলছে, এখানে বলছে ডাবলি রেনফোর্সড বিম কখন রেকমেন্ড করা হয়। প্রথমে অপশান দেখে নিই। অপশান এ, ডেপথ অফ বিম ইজ রেস্ট্রিক্টেড, মানে বিমের ডেপথ যখন রেস্ট্রিক্ট হয়ে যায় তখন ডাবলি রেনফোর্সড বিম রেকমেন্ড করা হয়, মানে বিমের ডেপথ আর বাড়ানো যাবে না। অপশান বি, ব্রেথ অফ দ্য বিম ইজ রেস্ট্রিক্টেড, মানে যখন বিমের ব্রেথ রেস্ট্রিক্ট হয়ে যায় তখন। অপশান সি, বোথ ব্রেথ অ্যান্ড ডেপথ ইজ রেস্ট্রিক্টেড, যখন ডেপথ আর ব্রেথ দুটোই রেস্ট্রিক্ট হয়ে যায়, মানে দুটোকেই যখন বাড়ানো যাবে না তখন। অপশান ডি, শেয়ার ইজ হাই, যখন শেয়ার হাই হয় সেই সময়। ডাবলি রেনফোর্সড বিম রেকমেন্ড করা হয় যখন বিমের ডেপথ আর ব্রেথ দুটোই রেস্ট্রিক্ট হয়ে যায় সেই সময়। এছাড়াও কন্টিনিউয়াস বিমের জন্য ডাবলি রেনফোর্সড বিম রেকমেন্ড করা হয়। এছাড়াও আরও অনেক কারণ আছে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি, বোথ ব্রেথ অ্যান্ড ডেপথ ইজ রেস্ট্রিক্টেড। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নম্বর 49। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইয়ংস মডুলাস ফর M25 কংক্রিট অ্যাজ পার IS 456/2000? এখানে বলছে কোন একটা M25 কংক্রিট আছে, তার ইয়ং মডুলাসের মান কত হবে অ্যাজ পার IS 456/2000 অনুসারে। 456/2000 অনুসারে ইয়ং মডুলাস ই এর মান হয় 5000 ইন্টু √of FCK। এখানে FCK এর মান কত, 25। তাহলে 25 এর মান FCK তে বসিয়ে দিই। তাহলে এখানে কত হবে, 25000 এত মেগাপাস্কাল বা এত নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে এর মান কত হবে, 2.5 ইন্টু 10⁴ মেগাপাস্কাল। তাহলে অপশান দেখে নিই। অপশান এ 2 ইন্টু 10⁵ মেগাপাস্কাল, অপশান বি 2.5 ইন্টু 10⁴ মেগাপাস্কাল, অপশান সি 2.2 ইন্টু 10⁵ মেগাপাস্কাল, অপশান ডি 1.5 ইন্টু 10⁵ মেগাপাস্কাল। তাহলে এখানে সঠিক উত্তর অপশান বি 2.5 ইন্টু 10⁴ মেগাপাস্কাল। এবার এটা যদি IS 456/1978 হতো, তাহলে সেক্ষেত্রে ইয়ংস মডুলাসের মান কত হতো? সেক্ষেত্রে ই এর মান হবে 5700 ইন্টু √of FCK, 5700 ইন্টু √of 25। সেক্ষেত্রে মান হয়ে যাবে 28500। তাহলে সেক্ষেত্রে এর মান হবে 2.85 ইন্টু 10⁴ মেগাপাস্কাল। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 50। দ্য ম্যাক্সিমাম ডিফ্লেকশন ইন এ স্টিল বিম ইজ লিমিটেড টু। এখানে বলছে কি, এখানে বলছে কোনো একটা স্টিল বিমের ম্যাক্সিমাম ডিফ্লেকশন কত হয়, ম্যাক্সিমাম কত হতে পারে। প্রথমে অপশান দেখে নিই। অপশান এ L/360, অপশান বি L/325, অপশান সি L/350, অপশান ডি L/150। অ্যাজ পার IS 800/1984 অনুযায়ী কোনো একটা স্টিল বিমের ম্যাক্সিমাম ডিফ্লেকশন হয় L/325, যেখানে L = লেন্থ অফ দ্য বিম। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি L/325। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।